এতাল্লাই শরীয়তে ইসলামিয়ার হুকুম হইদে হনকে যদি ইচ্ছাকৃত বা কোনা ব্যাংক মারে ফেলে সল সৎকা দন ওয়াজিব দাম বাড়ি গিয়ে দে কিয়া ফেসাবি হন আগুন নিপেদে নয় খলিলুল্লাহর পক্ষে যদি আনার কারণে কিয়ামত পর্যন্ত কোনা ব্যাংকের দাম আল্লাহ বাড়াই দিয়ে লোভিও নিজে ইরার ফুদের দিল আল্লাহ কিরোটা তুই ফুবা ধর নিভতে না হয়তো নয় না নিভেতে নয় ও আরেকটা জলাবান আই মিস্টার নমরুদ ভাইয়ের পক্ষে খলিলুল্লাহর বিপক্ষে আল্লাহ হয়তো তদ্দশা উলাইয়ে দিয়া এত আল্লাহ ইসলামের হুকুম লোভিও নিয়ে বাড়িয়ে মারি ফেলে 100% দুইবার রিক্সা গেলে তোমার কমে যাবে ফান্দাসিয়া তার মানে কি দেরি নগরকে ফলে বাড়ি মারি ফেলে আমার কিয়া এবার 43 হয় না এটা 43 আর একটা লোভিও নি হয় 43 জন চাইয়া বা 43 বাড়ি মারিবা একবার ইচ্ছাই করে দিবে 100% জবাব কিয়া ইতার ফুয়াকে ওনবার কেদে না নয় তো আল্লাহ বন্ধায় তোর অবস্থান চাই দি তুই হার পক্ষে আসস তুই কি জালেমের পক্ষে নাকি মজলুমের পক্ষে তুই কি তৌহিদের পক্ষে নাকি শিরিকের পক্ষে এই জিনিসটা নাই চাই দিবি তো এত কিছু অনর করো আর মুসলমান হলে দিন আন্দোলন সংগ্রাম করি হন হাসকানোর হারণ কি হারণই দেখতাম আর দিনের মধ্যে মিছিল মিটিং বেগিন আছে রাইতের মধ্যে চোখর পানি নেই অন্তর্গান পবিত্র নয় জীবন নাম গুণামুক্ত নয় গুণামুক্ত জীবন গঠন করি মাত্র 313 জন তৈয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের মাঠত যেভাবে সহযোগিতা করি গিয়ে আজিয়া 2025 সালত আইরো একই সহযোগিতা আল্লাহ করিব আল্লাহর শক্তি আল্লাহর পাওয়ার কোনো প্রকারের কমতি নেই এত আল্লাহ বিশেষ করে যুবক ভাই অনুরোধ করি হাত জোর অনুরোধ করি আল্লাহর ওয়াস্তা ভাই গুনাহ ছাড়ো বিশেষ করে এই অভিশপ্ত মোবাইল যারা মোবাইল বানাই ইন্টারনেট যারা চালু করি ফেসবুক যারা বানাই ইতেরা নিজে হওয়ার দেয় অজ্ঞ স্বয়ং সম্পূর্ণ মানুষ যদি এক সপ্তাহে 14 ঘন্টার তুন বেশি ইন্টারনেটত সময় দিয়ে ধীরে ধীরে মানসিক রুগিয়ে পরিণত 14 ঘন্টা মানে ডেলি 2 ঘন্টার তুন যদি ফারাইয়ে দেয় এর ব্রেনে দেনভাবে প্রভাব পড়িব দে অদূর ভবিষ্যতে দেবেন দে প্রত্যেকটা ঘরে 5-6 জনের ধরে মানসিক রুগী ব্রেন নষ্ট করে দিবে যারা বানাই তারা সুলাইমান ইবনে ইয়াসার মুহাদ্দিস সাহেব আই খাইতে না ভাইয়েরা অনর হাসে রুটির লেবিকা করতে সিদে নয় আর্থিক সংকট করে টিয়াল্লাই সিদে নয় আয় সিদে আর মতো একজন যুবতী মাইয়া একজন যুবতীর রূপসী সুন্দরী নারী একজন যুবকর হাসে যে জিনিস চাই যৌন চাহিদা মিঠে বেল্লাই বলি তোমার হাসে হাত টেনে দে আর যৌন চাহিদা মিঠে বেল্লাই গুনার হামত লিপ্ত হই বেল্লাই বলি তোমার হাসে হাত টেনে দে এখন সাথে সাথে সুলাইমান ইবনে ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে কান্নাহাটি শুরু করে দিয়ে অজ্ঞ মানুষের মা মারা গেলে বাপ মারা গেলে আত্মীয় স্বজন মারা গেলে যেভাবে কান্নাহাটি করে ইয়ার কোনো বেশি কান্নাহাটি শুরু করে দিয়ে দেয় সুলাইমান ইবনে ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি মেয়ে বই বলে লজ্জিত গিয়ে শরম ফেগিয়ে কিরে মেয়ে আর সাগল্লা বলে রাস্তার হান্ডা মোবাইল সিবি বলে বই দেখে আর সাগল্লা বলি রাস্তার হান্ডা ব্রিজের উপর অবস্থান করে এই জায়গার মধ্যে আয় নিজে যাইয়ে প্রস্তাব দিত মলয়েশিয়া বিভাগ বেকুব ফানলার আর নানব্য সুন্দরী মেয়ে হওয়া ডাইরেক্ট ইবার হাসা আয় প্রস্তাব দিলাম দে ইবা গ্রহণ নগরীর হাঁটার দর্গীয় মানুষ ইবা বেকুব ফানলার এন হইর মেয়ে হইবে দেখে ইই সুলাইমান ইবনে ইয়াসার হাইন্দে একেবারে ঘুমা গিয়ে শুধু ঘুমা গিয়ে নয় ঘুমন মধ্যে স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে একটু হাঁদানি ঘুমাই ঘুমত স্বপ্ন দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে সুলাইমান ইবনে ইয়াসার ও সুলাইমান ইবনে ইয়াসার আজি এত তুই এমন একখান হামগরিয়ে রে দেখাইলা
যে খাম্মান অনেক বছর আগে আল্লাহর একজন পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গরি দেখায়, এত বড় একখান পুণ্যবান হাম ভালো হাম আজিয়া তুমি গরি দেখাই। সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান বেদন মুরব্বী হল, বিশেষ করে ও সমবয়সী যুবক ভাই হল, হায়াত যার গতি বাড়াইতো নয়, গাড়িত উড়ানোর পরে গাড়ির চাকা যেভাবে ঘুরে রাস্তা যেন অতিক্রম হয়ে যায় গই, অনেক গাড়ি চারিজন চাক্কা যত ঘুরে ভার্সিটির 1 নম্বর গেট তত দূর হইব না হাজ হইব, হাজ হই না যাইব। অবাই যেদিন দুনিয়ার মধ্যে আয় আগমন করবি আগমন করবি এই তারিখত তোর নিঃশ্বাস ফেলাই মানে হায়াতর চাকা ঘুরে দিয়া অজ্ঞ নিঃশ্বাস ফেলাইও মানে অনেক খবরের হাসো যাইতে লাগিয়ন, আরোগ্য নিঃশ্বাস ফেলাইয়ন মানে খবরের আরো একটা হাসো যাইতে লাগিয়ন। হায়াতিয়ান যার যদি আর ফাইদা নয়, এই হায়াতিয়ানের মধ্যে খবরদার কোনো প্রকারের নাফরমানি নগরিবা, গুনাহ নগরিবা। বিশেষ করে বর্তমান বেঈমানি ইহুদি খ্রিস্টান হলে এই মুসলমান যুবক হলরে সমাজের মধ্যে বেয়াদব বাড়াই পেলাই, সমাজের মধ্যে নাস্তিকতার সয়লাভ করি পেলাই, সমাজের মুসলমান হলের মসজিদের খালি করি পেলাই, মুসলমানের পরিবারত কোরআনের বিলুপ্ত করি পেলাই। ডাইরেক্ট সরাসরি মানা করলে আন্দোলন সংগ্রামের মধ্যে জানে দে বেঈমান কাফের হলে ইনডাইরেক্ট মুসলমান হলর মসজিদ খালি করে দিয়ে দে, মুসলমান হলর তুমি খবর নাই, মুসলমানের ঘরে কোরআন তুমি খালি করে দিয়ে মুসলমানের তুমি খবর নাই, মুসলমানের সন্তানরে এমন ভাবে মোবাইল আসক্ত বানাই ফেলিয়ে দে, নিজের মার পরিচয় নেই, বাবার পরিচয় নেই, এমন ভাবে বেহাইয়া বানাই ফেলিয়ে দে, লজ্জাহীনতা সমাজের মধ্যে সৃষ্টি করে দিয়ে দে। নিজের মা এবং মাইয়ে ভুয়া একসাথে বইয়ে উলঙ্গপনা বই ফিল্ম সাথ দে, মাই জিওরে নশর মার, জিয়ে মারে নশর মার, বাপে ভূতে এক রুমত বইয়ে মোবাইলের মধ্যে ভাবে উলঙ্গপনা সাথ দে। হায়া সরম ব্যাগবিন দুনিয়ার তুমি তুলে দিয়ে দে, ডাইরেক্ট তুলে দিয়ে দে নয়, বেঈমান কাফের হলে ষড়যন্ত্র করে তুলে দিয়ে দে। নাউযুবিল্লাহ। ইতেরা তো আরব বিরুদ্ধে যুদ্ধ বহুত আগে করবি, আজ তুমি 20 বছর আগে হইতে করবি। শারীরিক আক্রমণ করতে ফিলিস্তিনে কিন্তু এটা নেই, ইয়ার অনেক আগে হইতে মানসিক ভাবে সমস্ত মুসলমানের যুবকলরে প্রত্যেক জনের হাতরে অজ্ঞ সিনেমা হল বানা দিয়ে বেইমান হল যুদ্ধ তো শুরু হইয়ে ইয়াজিন মারের আড়ালে কিন্তু শারীরিক ভাবে মারার দিয়ে শুনিয়ে শুনিয়ে যে 8 দিন নয়, ইনার কথা নয়। এক ইহুদি যুবক তার টাইমলাইন অনলাইনের মধ্যে যে নিজস্ব আইডিতুন সারা পৃথিবীর সমস্ত মুসলমানের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে দিতে টিটকারি মেরে দিয়ে মুসলমানের যুব সমাজ হলো কি হয়ে দেয় আদে মুসলমানের যুবক তারা মনে করে তারা যুদ্ধ আইয়া শুরু করবি, ফিলিস্তিনত মারের, কাশ্মীরত মারের, আফগানত মারের, আর যুদ্ধ নিয়ে শুরু হয়ে যেন এই মেরিবে মারিবল্লাই, এই মেরিবে আর সফল গরিব তারিবল্লাই। ইয়ার 20 বছর আগে হইতে তারাল্লা যুদ্ধ করবি, এই যুদ্ধের মধ্যে আর সফল হই তারা বারে বারে ব্যর্থ হয়ে গেছে। তার নবছর আর যুদ্ধ কি এটা আর স্পষ্ট করে আর যুদ্ধ তো ওই তারিখতুন শুরু যেই তারিখতুন মুসলমানের মেয়ে ফোনের বাড়িতুন বাড়ি করিতে গিয়ে এদিন হইতে বেঈমান কাফের হলে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করি তো বাইরে গিয়ে গেছে যেই তারিখতুন তোরা মুসলমান হলের যুবক হলের হাতত প্রত্যেক জনের হাতের মধ্যে সিনেমা অলায় দিতে গিয়ে আরা যোগাযোগ ব্যবস্থা সহজের মাধ্যমে এই তারিখতুন তোরার বিরুদ্ধে যুদ্ধ শুরু করবি। এই গরিবের যেতে তোরা বেগুনের কি করবি, মোবাইল আসক্ত বানাই রে, যার যার আমার তারা তারা লাগাই রে কি এবার মানসিক ভাবে যে তারা তারার উপর সফল হই তো শারীরিক ভাবে আক্রমণ করে বহুত আগে যুদ্ধ শুরু হই আর নাও
হন বেঈমান কাফের রাজা ফকির ভাড়া রাজা ফকির ভাড়া হয় না সংক্ষেপে রাজা ফকির ভাড়া। এই রাজা ফকির ভাড়ার মধ্যে যদি হনক বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান আইর এন হয় ও তোমরা হালিয়া তো হনকে মসজিদে ন যাই এন হইলে এই বেঈমানে যে হই হইতে আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল শাহী দরবারত অসংখ্য পরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী ফতেহপুর রাজা ফকিরপাড়া ইসলাম প্রচার সংস্থার উদ্যোগে আয়োজিত ২৮তম ইসলামী মহাসম্মেলনের এ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমান আর শহীদ বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করিবে। আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমদের বয়ান নিয়ে সামনে হইব, বিশেষ করে আর আগদি আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনি দর্শগাহ আল জামিয়াতুল হামিদিয়া নাসিরুল ইসলাম ফতেহপুর মাদ্রাসা সম্মানিত স্বনামধন্য মুহতামিম এতদ অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন তাঁরা ব্যাপগুলোর মুরব্বী মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতারাম হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরি সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান ওনার সামনে পেশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মোতাবেক আমরা ব্যাপগুণের আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। এবং আরো একখান খুশির সংবাদ, আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সদর ঢাকা থেকে আগত জননন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল বিক্রমপুরী
আলহামদুলিল্লাহ আর মাঝে তশরিফ এনে অবস্থান করে ওজোর মঞ্চ তাইয়ানোর আগ পর্যন্ত অল্প সময় ওনার সামনে পবিত্র কোরআন মজিদের যে আয়াত শরীফ পর অংশ তেলাওয়াত করি এই আয়াতে কারিমার অংশের সামনে রাখি মুখতাসার সংক্ষিপ্ত কিছু হতা হয়ে বললে বলিয়া রাজা করি ইচ্ছা পোষণ করবি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করণ হতে লই এই পর্যন্ত মানব জাতির এই ধারাবাহিকতা বকায়ে নসলে ইনসানি মানব জাতির এই ধারাবাহিকতা ইবে আল্লাহ শুরু করি দে আদম আলাইহিস সালাম হতে লই এই পর্যন্ত আসছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সিলসিলা এই ধারাবাহিকতা ইবে বাকি থাকবে। আর যদি মনে করি দুনিয়া দেখছি আওয়াজ যাইব মাজতে যে একখান হায়াত আল্লাহ দিয়ে হনবতে হাডাইয়ের জাগে করে এই ট্যাবলেট ক্যাপসুল ইবা খাইয়ে যদি নিজের জীবনের অমূল্য সম্পদ সময়ে যদি নষ্ট করি দেওয়া তাহলে আখিরাতের মধ্যে যে এর শাস্তি ভোগ করি কেমন নয় মৃত্যুর বিছানাইতে আল্লাহ শাস্তি অপেক্ষা করি আর ইহকালও ধ্বংস হয়ে যাব পরকালও ধ্বংস হয়ে যাব। এটা হলো অনর্থক হনবতে খেলাধুলা হাইয়া দিয়ান হাডাইয়ের যে বললাই আল্লাহ না দে ইয়ানোর উপর হিসাব আছে জবাবদিহিতে আছে। এই জীবন জীবন নয় আসল জীবন ঈদের পরকালের জীবন। এই দিন দিন নয় আসল দিন ঈদের কিয়ামতের দিন। এই দিনই আর ব্যাগুনের সামনে অপেক্ষমান সেই আল্লাহর আদালত যেই বন্দাব গুণামুক্ত একখান হায়াত একখান জীবন লইয়ে যাইতে পারিব ময়দানে মাহশরত আল্লাহর সামনে মানুষ ইবা হাস্যোজ্জ্বল প্রফুল্লিত আনন্দময় খুব হাসি মুখে আল্লাহর সামনে দণ্ডায়মানের তেরিব। সুবহানাল্লাহ। এদাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদে বয়ান ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ ও ঈমানদারগণ ও আনফুসাকুম ও আহলিকুম নার তুই নিজ জাহান্নামতন বাঁচ নিজের পরিবার পরিজনেরও জাহান্নামতন বাঁচাইল। আল্লাহর নির্দেশ ঈমানদারের প্রতি কি নির্দেশ? নিজেও জাহান্নামতন বাঁচ নিজের পরিবারেরও জাহান্নামতন বাঁচে দে এভাবে গঠন করো। সন্তান জন্ম দিলাম ওইয়ে দায়িত্ব শেষ। এবার ইতে জ্যাম মনে হয় গরব মাদকাসক্ত মদ খা গাঁজা খা সন্ত্রাসী করে চুরি ডাকাতি করে গ্যাং বানাবে না ইয়ে মানুষের কষ্ট দেয় আত্মনিয়নের কোনো খবর নাই। শুধু আই দুনিয়া জন্ম দেয়া ভরিকে দুধ দিই ইয়ে আয় ফার খাই যাই মই এলে মনে করলে সবচেয়ে বড় বোকামি। ইসলামের মধ্যে কোরআনের মধ্যে অনরে জাহান্নামতন বাঁচতে হইয়ে দেন ফজারও পরিবারেরও জাহান্নামতন বাঁচাইতে হইল। এবার কি হাম করলে জাহান্নামতন বাঁচিব এই জিনিসহীন নিজের ফজা যারা আছে ইতারে ছোটবেলা হইতে তালিম দি ট্রেনিং দিয়ে রে তারা অভ্যস্ত করে তোলা করিব ইয়ান মা বাবার দায়িত্ব এবং জিম্মাদারি। আর নইলে দুনিয়ার মধ্যেও
এই সন্তান সন্ততি উনার হারণে লজ্জিত হওয়া করিব কিয়ামতের ময়দানত। এই নিজের সন্তান ফোয়াশা উনার কারণে আল্লাহ নারাজ হইলে হয়তো জাহান্নামত যা করিতে নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আল্লাহ মানা করে, খবরদার ও দুনিয়ার জগতের ইমানদার, তোমরা গুণামুক্ত জীবন গঠন করো, গুণাত্মন বাস, জাহান্নামত্তন বাসন মানে হনাক্কান জিনিস যদি ব্যস্ত হইলে জিনিস সম্পর্কে আগে ধারণা তা হইল বুঝল না দাদা। মাইসি যদি হয় এই কুত্তন বাঁচিস হ্যাঁ হলে কুত্ত হন্য সব হন্য আগে তো চিনে না করিবি নামাদের ও খাতা দুয়ারে মুসাল লাগতে গুসা লাগবে না আয় জাগাইয়া না লাগবে নতুন তো ঠার না ভাই দিব একটা মাথা যায় হনজ্ঞ বাপে যদি ফুয়ারা হয় ওহুত কুত্তন বাঁচি দেয় তো ফুয়াই নতুন আগে চিনে না করিব কুত্ত হন্য সল হন্য ইতি যদি সল হরে কুত্তা মনে করে কুত্তারে সল মনে করলে তলিতে সল বলে যদি কুত্তারে বেড়াই দিতে চায় হন্না মারিব। আল্লাহ তোমরা জাহান্নামত্তুন বাসো, এখন জাহান্নামি কি আর দেখিনি কোনোদিন স্বপ্ন তো দেখি না মাইছে তাই তো কেন করে বাঁচিব। আবার শুধু নিজের বাঁচতে হতে নয় নিজের ফোয়াশা পরিবারেরও বাঁচাইতে হয় তো কেন করে বাঁচাইতে নাই নিজে ন দে। আল্লাহ আয়াতের তাফসীরত মুফাসসিরিনে কেরামান লেখে হতব জাহান্নামত্তুন বাসন মানে গুণাত্তুন বাসন, জাহান্নামত্তুন বাসন মানে গুণাত্তুন। দুনিয়ার মধ্যে আল্লাহ যে জিনিস গরিবল্লাহ নির্দেশ দিয়ে ইন গরম না নেবাদত, যে জিনিস নগরিবল্লাহ নিষেধ করি গে মানা করি গে ইয়ান নগরিস ইয়ান নগরন না নেবাদত, ইয়ান নগরন না কি এবাদত। আল্লাহ আল্লাহ যে সমস্ত জিনিস নিষেধ করি গে আল্লাহর নিষিদ্ধ বস্তু তো নিজেও বাসো পরিবারেরও বাঁচাই ফেললাই এভাবে গঠন করো তোই অনে নিজেও জাহান্নামত্তুন বাঁচিতে পারিবেন নিজের পরিবারও জাহান্নামত্তুন বাঁচবে। সুবহানাল্লাহ। তাহলে আয়াতের সারমর্ম ইয়ে গুণাত্তুন বাস, জাহান্নামত্তুন বাঁচতে চাইলে কীর্তন বাঁচা বলি গুণাত্তুন বাঁচা বলি। একখান জিনিস আছে যে গুণা জিয়ানত্তুন বন্দায় চেষ্টা করলে বাঁচিতে পারে, আর একখান জিনিস আছে যে মৃত্যু ইয়ানত্তু চেষ্টা করলে বাঁচিতে পারে না খেয়ে যাবে ডেরাম ঠেরাম। আরেক সন্ত্রাসী আছে তোমার নেতা নিয়ে পারিব না। পৃথিবীর যত শক্তি এবং যত ক্ষমতা যত পাওয়ার যত ধন যত সম্পদ থাকুক না কেন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করি সীসা ডালা প্রাচীরের মতো শক্ত জায়গা গভীর জায়গার মধ্যে অনেক অবস্থান করিয়ে মানুষের আক্রমণোত্তন বাঁচিতে পারিবেন, কিন্তু আল্লাহর অর্ডার যাতে মৃত্যু আয় যাবই একটন বাঁচানো সম্ভব হবে না। তাহলে এবার আইন ঠান্ডা মাথায় বুঝো যে জিনিসের তুন আয় চেষ্টা করলে বাঁচিতে পারিব এই জিনিসের তুন বাঁচিবলে চেষ্টা করো, আর যেই জিনিসের তুন বাঁচিবলে হাজার চেষ্টা করলেও বাঁচি না পারিব এই নতুন বাঁচিবলে চেষ্টা করার প্রয়োজনও কি চেষ্টা করলেও তো না পাইছি। কিন্তু আল্লাহর অলিয়ন হত মথরে তো বেগুনে ডরায় সহজ দুনিয়া থনিকে মরতে না যায় বেগুনে ডরায়, আবার বেগুনে দেই 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 তাই তো যায় মহত্ব। তো তুই যত দেই 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 ইরে তাই তাই তো যায় সব মহত্ব বাঁচিতে না। মৃত্যু হইলে মৃত্যু হারে হয় এই বিগত ঈদের দিনটা ন হয় মোবাইলত ন দেখ না কক্সবাজার রওনা দিয়ে এক ব্যাগের মধ্যে নতুন জামা নতুন সেন্টার নতুন ফ্যান ঈদের দিন ফিরি বেলায় আজু করে কিনিয়ে লইয়ে আইয়ে দে সোনতি একটা জায়গা আছে লোহাগাড়া
এই সুন্নতি জাগান স্থানীয় আয় ফিন্দি বেল্লাই ঈদুদ্দিন ঈদ গরি বেল্লা খড় কিনে দে খড়ের প্যাকেট এক সাইডে ঈদুন নেইবার লাশ আর এক সাইডে, তার নামই যে দুনিয়া। ও যুবক, ওয়াজ মাইকে গড়ানো করে তো ইন বেকিন ওয়াজ নয়, এই জন্য আমার মানে গেলে না সারা এই যে 24 ঘন্টার মধ্যে 14-15 ঘন্টা মোবাইলের মধ্যে জুয়া খেলা হাইরে কবিরা গুণা গেলে করার হবে। তুই হিসাব করিস না, একই পেয়েছের মধ্যে এসএসসি দিলে তো হজন আছে, এইটার পরীক্ষা দিলে তো এখন হজন আছে। তোমার ফুয়ার গিয়ে প্রতিবেশী ফারাইলে বন্ধু হালতো ভাই ফুতো ভাই হজন হাসপাতালের বেডের মধ্যে আল্লাহ যে ওনারা যে সুস্থ রেখে সবল রেখে মসজিদে দিবে মোর কেরাত ফুনিয়েরও হানত ফেট ফুনিবে লামাইয়ের উজু বানাই মসজিদত নডুকি গুয়ারাই করে মসজিদত ডাহাজি জ্বর গতে খবরস্থানত আছে তুই শিক্ষার একদম তুই নগুনন না। দুনিয়া যদি আর এন মনে করি দেয় তো গই খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যেতদিন আসো যেতদিন খাইতে গেলে শেষ করে বিলে ওটা এন হলে কি হইব শেষ বয়সত যাইরা আফসুস গরম ছাড়া কিছু না তাই। আর আর বোয়ালিশে হুজুর ফটিয়ার বোয়ালিশে হুজুর রহমতুল্লাহ হইতে দে হদ ফোয়া হালে নবুঝিলে জোয়ান হালে বুঝিয়েরও নগরিলে বুড়া হালে বুঝো খাইলেও শরীরে ভরাই নে ভারতে ঘুরি না ফেললে হায়াত তা না এঙ্গুলি শেষ করে দিলে। হাজার চেষ্টা করলেও মৃত্যুর মানুষ বাঁচিন না পারে, কিন্তু বন্দায় যদি যথাযথভাবে চেষ্টা করে দেয় গুণাত্মন বাঁচিত পারে না পারে। এই পারে না, এই এলাকার যেটুকুন যুব সমাজ আছে 10 জন যুব সমাজ যদি একত্রিত হয় আজিয়াতুন আর মোবাইলের মধ্যে জুয়া খেলা না হাই গান বাজানো শূন্যম তৌবা করি বিগত দিনের দিন আল্লাহর কাছে তৌবা করি সামনে আর প্রতিজ্ঞা করি মোবাইল দিয়ে আর নাফরমানি নকরি চাইলে সম্ভব হইব নহইব। আর 5 জনের তীরে যদি ওয়াদা করে হুজুর আর মৃত্যুর মোকাবেলা করি মৃত্যুর আর দেশে দিল্লে শব্দ নাই অমুক হাসপাতালের বেডের মধ্যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে হয় না হয় নাউজুবিল্লাহ কি পাঞ্জা লড়ার দেড়ে কুফুরি হতা কেন হয়। দুনিয়ার সব কিছুর মোকাবেলা আছে, মৃত্যুর মোকাবেলা আছে না। কত হাবিল হাবিল মানুষ আজি 1 বছরের মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত 40 বছরের দোকা তু শব্দ নয় তো তুই হন ফানজালটা মৃত্যুর বেগুনে ডরায় গুনারে খনি গিয়ে ডরায়। আল্লাহ নলিয়ে হলো হদ দেওয়া গুনারে ডর মৃত্যুর আনন্দ লাগবে। সুবহানাল্লাহ, বন্দা জীবে গুনারে ডরাইব এবার তো মৃত্যুর ডর লাগবে। গুণামুক্ত হায়াত জীবে কাটাইতে পারিব, এবার মৃত্যু যত হাসা আইব তত মনে করিব দে এবার নিজে পুরস্কৃত হয়ে বললে আল্লাহর হাসে যাব, খুশিয়ে খুশিয়ে যাইব, খুশিয়ে খুশিয়ে যাইব। কিন্তু যে জিনিস আর চেষ্টা করলেও বাঁচিতে কেউ ইয়া নতুন কোনো খেয়াই না বাঁচে। বন্দা চেষ্টা করো গুণাত্মন বাসন ছাড়া জাহান্নামত্তন বাসনের বিকল্প কোনো পথ নাই। গুণাত্মন বাসন নারকেল গাছ আছে না এখন না, তাহলে আগে আসেন তো নারকেল গাছ ধরেন নারকেল গাছ হোক নারকেল জুনো এদিকে ভাগিয়ে বাতাস বা খুব জোরে জোরে বাতাস বা ভার্সিটির ভোগ ইউনিভার্সিটি এলাকা না ভার্সিটির ভোগ এঙ্গের কি নারকেল গাছের গুড়া যাই এঙ্গের দিয়ে দেখি ইন্দি উল্টু রাড়ি যাতে ইটারে ডাক মারি এই তুই বেকুব না ওটা এঙ্গরি বাতাস বা
নারকেল গাছের গুড়াত কাটি তুই আরো ফনা ফনা নারকেলও দেখা যায় ধুম করে এরকম মাথাত ফললে মাথা ফাটি গেল কেন করি তুই তো হয়তো মাথাকে ফাটে বেকুব ফাটা হইয়া তো আর ছিল না তো আর সার্টিফিকেট সব তো মাথা ফাটি গেল কেন করবি হতে হয়তো মাথা তার দিন ধরি মাথাত কি দিব দেয় আচ্ছা না হন যায় মাথাত যদি আত ন দে মাথা ফাটিব তো হব অজ্ঞ ইয়ে যার তা আত দিয়ে কোবার হব ফাটিব তো 11 অমলুর মাথা 10 সহ ইবে আসল্য সহ 11 কোবার না ফাটিব বাতাস বাড়তে টেমিবে ফোন আনের গেল আছে তো এই লোক গাছন নিচে দিয়ে নিজের মাথা বাঁচাই পেলাই আদম মানি অজ্ঞ বাঁচাইতে যাই 11 কুবারে ভাড়াও বাঁচাইতে চাইলে ক্যাঙ্গারা করিব জাগাইয়া নতুন সরি যায় ইয় চতুর্মুখী যেহারে নাফরমানি বাড়ি গিয়ে মানুষ প্রতিযোগিতা দিয়ে হারাগে হনে জাহান্নামে জাম মারিব নাফরমানি নিজে ঘরত দিয়ে যথেষ্ট নুয় দেয় নিজের মেয়ে বলরে বেপরদা বার করে দিয়ে ইয়ানে যথেষ্ট নুয় দেয় ফুলরে মোবাইলের মধ্যে জুয়াত লাগাই দিয়ে ইয়ানে যথেষ্ট নুয় দেয় নিজের স্ত্রীর বেপরদা রুডত বার করে দিয়ে গুনাইলো যথেষ্ট নুয় দেয় ইতে আবার সুদি হাতার নাম লাহার ইনো যথেষ্ট নদ দেয় ইতে বাইয়ের হক মারি হার ইনো যথেষ্ট নদ দেয় ইতে বনের তোর হাতুন মারুন করে সমস্ত নাফরমানি গত্যে গত্যে মানুষ যত আগ্রদে জাম্মারাদে জাহান্নাম প্রতিযোগিতা লাগাই হাতুন হনে কত বেশি নাফরমানি করিতে আরো আশা করি দেখি ফদমুরুর মতম সাহেব তারা লাভ ফেলে দোয়া দোয়া চাই বুঝছো একটা দোয়া করিও সন্দীপ মরি যাই হনি ফেরি আল্লাহ একটা বাসাই দেন ইন নারকেল গাছের গোড়াত দিয়ে ইরে মাথা তাপ দিয়ে বাসার দেন আগে নাফরমানি ছাড়ি দিও বন্দায় চেষ্টা করলে নাফরমানির তুন বাঁচিতে রে হাজার চেষ্টা করিও মৃত্যুর তুন বাঁচিত না মানে হদ্দুরি না জমানাত পারে না অবশ্যই পারে শতানে যে হনজ্ঞ মানুষের বলে গুণা করাইতে চায় নাফরমানি করাইতে চায় শতানে সেরগে ওষুধ খাবাই পর্যায়ক্রমের এক এক ডুরুসইদে মানুষ বাঁকা আছে সাধারণ মানুষ যারা আছে ইতের আরে শতানে হইলে চাপত নাফরমানি করার শুধু কি হইল দে ওটা গড় গড় ইমনা গড়ের হনে প্রথম ওষুধ কি নগরের হনে এইটা দিল জাতি আনে সে হত হয় না দ্বিতীয় ঘরের তা আগিল দেখি এই নগরের হনে ওষুধ বা খাবাই সাধারণ মানুষ যারা আছে ইতেরারে তাৎক্ষণিক নাফরমানিত লিপ্ত করায় আর কিছু মানুষ আছে যে নগরের হনে ইয়ানে ইতেরে গুণাত লিপ্ত করাই না পারে ইতেরে কি হয় স্বাভাবিক ওই যাবি স্বাভাবিক ওই যাবি ওটা হ্যাঁ বলি তো হদ 2 নম্বর ওষুধ আর কিছু মানুষ আছে যে নগরের ঘরে ইন স্বাভাবিক এন হলেও নাফরমানি না করে কি করে এবার শতানো ওষুধ আরেকটা ওরদ দে কি এ জমানা ইন উত্তম বাসর নাম কঠিন ওটা দুস্থ কিছু নয় ওটা ওয়াজ করকে কি এ জমানা তিনি তো বাঁচিতে ওটা এই ওষুধ দিবে হাবায় নাফরমানি করা আর কিছু মানুষ আছে দে ওষুধ দিবে হাবাইলেও নাফরমানি ন যায় ইতেরা কি হয় ওটা ই কথা হতে না ফতপুরের মৌতুম সাহেব ওয়াজ করে কিন্তু নও না বন্দা যেদিন গুণা করিবি কর তৌবা করলে আই মাফ করে দিও আগে গর পরে তৌবা করিস ইবে নম্বর ওষুধ ইম ব্যাগিন গরিয়ের যেতে শতানে বন্দারে নাফরমানি গড়াই মিলাই নাফরমানির যেতে লিপ্ত ওই জায়গায় এবার শতানে কি হয় কামাতালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন
শতানা হয় যে ওটা নাফর মানে যে এখন গরিবই লেগেছ এবার তোর কিন্তু তুই জানোস তোর তো বড় আল্লাহ রায় আরো ব্যাস দেওয়ার হনা হদ শতানা তাহলে শতানা হনা বন্দারে গুণাগার এবার আগে ওষুধ খাবাই যে হবো 1 নম্বর 3 নগরের হনা তুইও কর 2 নম্বর এই স্বাভাবিক ওটা ওই যাবি 3 নম্বর এ জমানা তোরা ইনো তো বাঁচিন না পারে 4 নম্বর তোরা আগে করছে না পরে তোবা করবি দেরি মাপ ধরে দিব হয়ে যাবে না শোয়া কথা শোয়া বরা তাই দিন না মাপ সাবি দেরি এই এন হয় শতানে বন্দারা নাফরমানি লিপ্ত করে আর বন্দায় শয়তানি দুকাত করি ওয়াসওয়াসাত করি নাফরমানি গরি বিলে কিন্তু বন্দায় যেতে নাফরমানি গরি বিলে শতানে কি হয় হয়তো তুই গরি গেছিস তুই জানোস আর তোর তো বড় খোদার আরো ব্যাস ধরাই হনা হয় যে শতানে তাহলে নাফরমানি মুক্ত জীবন গঠন করে চেষ্টা করলে পারে বন্দায় চেষ্টা করলে যে নাফরমানি গুণাত্মন বাঁচিতে ইয়ার হাজারো প্রমাণ আছে অবশ্য তুই চেষ্টা কর আল্লাহ পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম এমন এক কঠিন পরিস্থিতি যেটা নাফরমানিত লিপ্ত অন ছাড়া বিকল্প হন পত্ন আছে এই একখান পরিস্থিতি আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস লইরে যে দূর জায়গা খালি আছিল 5-6 কদম ইয়ান যেতে দূর মারি গিয়ে সাবিবিহীন থালা ব্যাগুন আল্লাহ কুদরতি ভাবে কিল্লা করলে দেন বন্দার তো আগে চেষ্টা ভাঙা করিব ইউসুফ আলাইহিস সালামের যাতে জুলাইখা গুনাত লিপ্ত করতে চায় আরো জুলাইখা জিবে আসবে ইউসুফ আলাইহিস সালামর মালকি ইউসুফ আলাইহিস সালামের ফালি তুলি ডর করে দিবে অধিকার আছে তেন লোককে মাইব চতুর্থ হাতে দরজা বেগিন বন্ধ দেখুন না অনেকে নেই মোবাইল নেই লাইভ নেই ফেসবুক নো আছে কিচ্ছু নো আছে শুধুমাত্র জুলাইখা আছে ইউসুফ আছে আর কে নেই কিন্তু ইউসুফ আলাইহিস সালামের বিশ্বাস হয়ে দে পৃথিবীর খেয়াই না দেয় ওখানে দেয় এক বিশ্বাসী লই ইউসুফ আলাইহিস সালামের মুখ দিয়ে সর্বপ্রথম শব্দ বাড়িয়ে দেয় মাআযাল্লাহ ও আল্লাহ আর কি পরীক্ষা ফেলাইলেন না আই নাফরমানিতুন বাইস্তাম চাই অনর হাসা আশ্রয় চাই কিন্তু যাইবার অনমিককে জায়গা নেই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেত বারবার জুলাইখায় গুনার প্রস্তাব দেয় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ইউসুফ আলাইহিস সালামে তখন গভীর ভাবে সংকটত পড়ে গিয়ে চিন্তাত পড়ে গিয়ে কি করিব নাফরমানি তো গরম ছাড়া দ্বিতীয় আর হন ফদ্দাহা নজর কিন্তু ইবে তো আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম ইবো ইয়েদের নিজ নবী বাপ নবী দাদাও নবী পরদাদাও নবী ইবে তো গুনাহ হয় দিয়েন অসম্ভব ইবে কেন করিব এই টাইমত আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গার মধ্যে আছেন জায়গায় নতুন দরজা পর্যন্ত জায়গা খালি আছে 2-4-5 কদম ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করিয়ে আল্লাহর রহমতের উপর ভরসা করিয়ে যে দূর জায়গা আছেন এত দূর পর্যন্ত যাইতে দূর মারিয়ে বন্দার চেষ্টা যাইতে শেষ হয়ে ওই আল্লাহর রহমত শুরু গিয়ে সাথে সাথে 7 দরজা তালাবিহীন গিয়ে চাবিবিহীন সমস্ত তালাবে একদম খুলে গিয়ে সুবহানাল্লাহ তকিয়া কমকুনা খাজা বর কিরদার খাস দিল বনে বর রহমতে জব্বার খাস দিল বনে বর রহমতে জব্বার খাস এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল বিশেষ করে আর মুখাতব হইয়ে ও ভার্সিটির এলাকার যুব সমাজ সবাই গভীর ভাবে একটা করে চিন্তা করি সবাই রাতে ঘুম যাবে সত্যি একটা করে চিন্তা করি সাহায্য অনর্মত হাজার হাজার যুবক এই মাটিয়ে দাফন করে ফেলে দে গ্রাস করে ফেলে দে আজি একদম 30 বছর 25 বছর আজ পর্যন্ত কোন প্রকারের সিগন্যাল নয়ের
কোন প্রকারের লড়াছড়া নাই। মৃত্যুর সামনে যেতে অনে দাঁড়াই যাবে, মৃত্যু যেতে একেবারে হঠাৎ আয় যাবই। 1 সেকেন্ড আগো নইব, 1 সেকেন্ড পরও নইব। ওই জায়গার মধ্যে আর বুঝো তাইলে হাজতে নয়, সময় তাইতে বুঝিয়ে রে গুণামুক্ত হায়াত গঠন কর। সময় থাকতে কর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে নাকি নিজের চেষ্টাই বাজাইলে নিজের চেষ্টাই যেতে ব্যবহার করে গিয়ে আল্লাহর পক্ষ থেকে সাহায্য শুনে যে আল্লাহ ইউসুফ পয়গম্বরের চেষ্টার পরে সাহায্য করে গুণাত্তন বাঁচাইয়ে এই আল্লাহ এবার পাওয়ার কমে গিয়ে নে কি কমবে না? আল্লাহর শক্তি তো রাগার না আছে না, সেই আল্লাহর শক্তি নর দুনিয়ার সরকার শক্তির তুলনা করবি। হ্যাঁ, সরকারের যে শক্তি আছে এটা অস্থায়ী। আজিয়া মাইকে দুম করে সেলুট সেলুট কি দিতে দে দুম করে একদিন মারা দিয়ে ইয়ে কি হর দে এই তোর ক্ষমতা আছে দে আজিয়া তোরে ট্যাং দিয়ে রে কি করি সেলুট দি ক্ষমতা জনের সাথে সাথে বুট জুতো এনে তোরা আবার উড়ি গেল ইয়ে ধরে কে সেরা করতে নয়। তাহলে দুনিয়ার জিন পাওয়ার আছে, ক্ষমতা আছে, ই নয় দেখুন অস্থায়ী। ইন লইরে বেশি বাহাদুরি নগরিও, ইন লইরে বেশি দরদারি ন দেখাইও, ইন লইরে বেশি মানুষ হলর ওর জুলুম নগরিবে। খবরদার, বন্দার ক্ষমতা জিয়ানার মধ্যে বাড়া জোয়ার দুনিয়া আছে। অনেক সময় আল্লাহ ক্ষমতার মালিক বানায়, সেরিমিককে যাইকে পাওয়ার দেখায়। আল্লাহ যাতে ক্ষমতা হারি লয়, নিজের জন্মভূমি মাতৃভূমি দেশতাই নেভারে ইন বেগিন একমাত্র হার কুদরত বরাবরি হসায়। কাদের কুদরত খুদারি বড় কামাল, আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল। শুধু এই জিনিসটা বুঝাইতাম চাইতে ও যুবক ভাই, যেই জিনিস নাই পুরা জীবনের উৎসর্গ করে দিলা। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র প্রতিষ্ঠা করে বললাই, নিজের জীবন নামের উৎসর্গ করে দিলা। গণতন্ত্রের মানুষ কন্যার ভরে জীবন উৎসর্গ করে দিলা। গণতন্ত্রের প্রথম শহীদের ভরে নিজের জীবন উৎসর্গ করে দিলা। কোনদিন ভাবি যাই অনর জীবনিয়ান ঠিকই তাই দৈনিক 100,000 নিঃশ্বাস আল্লাহ সরবরাহ করার ভাষা। বেঈমান কাফের হলো ইন বাস্তবায়ন করি বললে হইলে জীবন দেওয়া দিতে, জীবন দিয়ে বললে আল্লাহ লাগে মরিয়েরও অমর। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র ডেমোক্রেসি বাস্তবায়ন করি বললাই জীবন দিবিল নিজের বাইরে মিথ্যা মামলা ফাঁসার দেয়, মিশা সাক্ষী দিয়ে হাজার হাজার নিরপরাধ মানুষের ফাঁসির কাজটা তুলে দেয়, খাল্লা করার দেয়। সময়ের ব্যবধানে কি ফেলি নিজের গছ চাললি বাড়ি চাললি যারার অর্ডার পালন করি গিয়ে বেগুন দেশ গিয়ে তুটি ফেলি হয়। আজিয়া যদি তোমার সেই সংগ্রাম, তোমার সেই রক্ত, সেই গাম ইন যদি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের লাই নয় রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফত আলা মিনহাজিন নবুওয়াল্লাহ হইলে অন্তত আগামী প্রজন্ম তোমার অনুসরণ করে তোমার স্মরণ হলে হবে। তুই সুর হিসেবে, ডাকাত হিসেবে, সন্ত্রাসী হিসেবে, খেডার বাহিনী হিসেবে দেশের মধ্যে পরিচিত হইলে কি করলে তুই? অবন্ধা চেষ্টা করো গুণাত্তুন বাজি বললাই তোমার চেষ্টা জিয়ান দিয়ে শেষ হয়ে যাবে। আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার সহযোগিতা করি খিয়া আমার শক্তি এবং আমার কুদরতের মধ্যে কোনো প্রকারের বাড়তি নেই, কমতি নেই। আগে যেন পাওয়ারফুল শক্তিশালী আসছিলাম, এখনো পাওয়ারফুল শক্তিশালী। সামনেও আল্লাহ সবসময় একই অবস্থা। তাই আল্লাহর শক্তির মধ্যে কোনো প্রকারের কমতি আছে না? ওই মাথা আছে না?
আল্লাহ জিবে ইউসুফ আলাইহিস সালামের গুণাত্তন বাসি বললে সাহায্য করি ইবা আজিয়া 2025 সালত আইরে আই যদি গুণাত্তন বাসি বললে চাইলে আল্লাহ আরো সাহায্য করিব না করিব, কিন্তু আই তো চেষ্টা নেই, আই শুধু দোয়া চাই দে। আর তো যা করিব তো অক্সিজেন গাড়ি তুটি দিয়েছে পুরো ইচ্ছে দিতে বাসে গাড়ি তুটি ইচ্ছে পুরো গাড়ি তুটি। এবার দোয়া চাপ ওজুর একটা দোয়া করি আল্লাহ যায় সহি সালামত একটা অক্সিজেন পৌঁছায়। কিন্তু তুই অক্সিজেন দিতে না ইচ্ছে ইচ্ছে গাড়ি করছিস তো তুই ইচ্ছে গাড়ি কথা বলবি। ইয়ার অবস্থাই দিলে সমস্ত নাফরমানি একদিন করিতে আয় সুদর হাতাত সব মুসলমান হল নামাগতি বাপদ্দিন না সম্পত্তির মধ্যে সব হয় অধিকাংশ ফ্যামিলির মধ্যে বইনলরে তরকাতুন মাহারম করে দিই আরো লম্বা লম্বা ফতোয়া দে হদিন বিড়াত না ভাই বই আগতে এন হবে বড় তারা বড় সম্পত্তি নশয় বই খেলা হয় ননি বললে নশয় আর যদি হয় তো আসবে তারপরে লজিতে চলে হদিন বিড়াত তো না ভাই তোর নাল জমিন তো পাই দে বালু শরৎ পাই দে বিড়াত তো না ভাই হে মুসলমান শুধু বিড়ে নয় বাপে যদি গঞ্জি রাগি দেয় একটা লঙ্গি রাগি দেয় এডো মেয়ে হওয়ার হক আছে কি করি দে হাল্লা জোরে দে এনে মাথা ফৌরি জুব্বা আতর তসবিহ নামাজ নত ফজর জোহর আসর মাগরিব এসা ফাঁসত্ব এসার এক শাস্তা ওয়াবিন তাজ ইয়ে সেরত্ব নত মারি তসবি নফালায় বেকিং করি কিন্তু আয় এজো আট বাইয়ের হকাদানিও করি আয় এজো আট বইনের রাম বদিন না সম্পত্তি না আট বইনের কি পাইবে না পাইবি নেজা বাক ন করি ই রাজি আরো করবি কি আর বাই লেখাপড়া না জানা দেবো ইতে রাই বোলাই বালাই রে রাস্তার ডাহা দি মেন রোডল্লা বাজাইয়া জাগা 4 ঘন্টা মারি দি ইতে মনে করে দাই যারা ঠকাই নিজে জিততি নয় ইতারে জিতে ইরে তুই জাহান্নামে যাইরে তুই নিজে ঠকছিস তা না বাবা শুধু চোখ খাটানোর ব্যবধা বন্দা যাতে গুণাত্তন বাঁচি বললে চেষ্টা করে আল্লাহ সাহায্য করে যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্য করি কেন না করে এল্লে আল্লাহর আরো কিছু বান্দা আছে যারা নাকি গুণাত্তন বাঁচি বললে চেষ্টা করি গে আল্লাহ পাকে বান্দাইবারে গুণাত্তন বাঁচাইয়ে একজন বড় মুহাদ্দিস নাম হইছে সুলাইমান ইবনে ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি একজন মুহাদ্দিস ইবা আবার যুবক এক জায়গার মধ্যে সফর করিয়ে যান যাইতে যাইতে 70 জনের পরে একখান থাম্বো ডাকিয়ে অবস্থান করেন অরাম ফেরেশান হয়ে দেয় একা করে রেস্ট লর একা করে জিরেন হড়ে থাম্বুর ভিতর এলে ইয়ানা যাত্রী শনি আছে এর থেকে যাত্রী শনি আছে নি এত সফর আসিল যে উড়ত করি গাদাত করি গুরত করি যাইতে যাইতে 70 যাই যাতে ক্লান্ত হয়ে গিয়ে একখান থাম্বো ডাকিয়ে ভিতরে মুহাদ্দিস সুলাইমান ইবনে ইয়াসার ইবাগান যদি অবস্থান লর একটা রেস্ট লর একটা জিরেন এই অবস্থার মধ্যে থাম্বুর ভিতরে আতিককে দেখে দেখেন বাদ তো একখান আড্ডুকে দিয়ে খুব সুন্দর সুলাইমান ইবনে ইয়াসার মনে করে দিবে কখন ভিক্ষুক টিক্ষুক করতে রে ভিক্ষে সার দে এলে আর দেশত বহুত ভিক্ষুক নাই নেই সদন আছে যে বাস্তবিক ভিক্ষুক আর সদন আছে যে পেশাদার তার খামুই দিবে কিন্তু হন মানুষ যদি অনর হাসা আইয়ে সোয়াল করে চাই এবার দমক নদিবে ও আম্মা চাইলে ফালা তানহার হন ভিক্ষু করে দমক নদী তো কেন করিবে তিন তো হনাক কেন হাম করিবে ও মনে তাই না হন ভিক্ষুক যদি অনর হাসা সে ধর ইতে স্বয়ং সম্পূর্ণ মানুষ ইতে চাইলে হাম করি হাঁটতে দুর্ভত হয়ে দিও তো কেন করিবে তিন তো হনাক কেন হাম করে
এক নম্বর এবারে এনেকেন ইন্তজাম করি দিও জাতি বেতন আর জিন্দগি বিকে করা না পারে সামর্থ্য তাই না হদের তো নাই সামর্থ্য তাহলে যা আছে তা কিছু দাও যা আছে তোর কিছু দাও হদের দিগল লাগে নাই তো সুন্দর ভাষায় কথা হইয়ে এবারে বুঝতো ও ভাই আজ আর তোর অসুবিধা বুঝে না পারে অন্য মিকে সব নরম ভাষায় বলবো নতম গাবে আমি বাজার নেই ওটা হাঙ্গরি করে খাইতে পারে ঠেমছিল না ই মরে তো রাজি না ভাষা তোর হঠাৎ আরে খেলা খেলছে এখন দৌড় এর নহল কিয়া যে আল্লাহ আরেকজনের বিক্ষোভ বানায় তোমার হাসে ফাটাইতে গিয়ে 2 সেকেন্ড নলাইও তোমার বিক্ষোভ বানায় আরেকজনের হাসে ফাটাই 2 সেকেন্ড নলাই আল্লাহ তো সুলাইমান ইবনে ইয়াসার রাহমাতুল্লাহ আলাইহি টাঙ্গুর ভিতরে অবস্থান করেন হঠাৎ গড়িয়ে রাখেন হাত বাইরের তুন ভিতরে ঢুকাই দিয়ে সুলাইমান ইবনে ইয়াসার মনে করিয়ে দিবে হনব বিক্ষু করতে রে ফৌলগর উঠিয়াছিল দিবে সিরিয়ে রাজদান দিয়ে ইবা আত নলারে হদ হন আদান দিয়ে নলননি বহুত বিক্ষু ফেললেও আছে তো ফার্স্ট দিলে নলয় ইয়ে হতুম বাইরেতে 10 টাকা দিলেও নলয় সুলাইমান ইবনে ইয়াসার হদ হন আদান দিয়ে নলননি তারপর গুঁড়া দিয়ে ইহন আত নলারে হদ বেচারি তখন বেচারা তখন হানা না লাগে টিয়া লাগে নি যে হঠাৎ গলা যে টিয়া আছে তো টিয়াও দিছে হাত না লাগে তো বিদ্যুৎ তো তাই সুলাইমান ইবনে ইয়াসার মুহাদ্দিস আরো জওয়ান 30-35 বছর গিয়ে ইবে ডাক মারি বিদ্যুৎ তো তাই ও তুই হমজাতর বিক্ষু কিসব ডাক তো তোমার রুটি দিত না লর টিয়া দিত না লর কিসব তো তুই হয়ে যেতে ডাক মারি গিয়ে বাইরে তুমি বলে এই প্রশ্নের উত্তরে মাইয়ে হওয়ার কণ্ঠ একেবারে কোমল নরম মিষ্টি সুরজ্ঞ মহিলার আওয়াজ কি হয় ও সুলাইমান ইবনে ইয়াসার মুহাদ্দিস সাহেব আই খাইতে না ভাইরা অনর হাসে রুটির ভিক্ষা করতে সিদে নয় আর্থিক সংকট করে টিয়াল্লাই সিদে নয় আর মতো একজন যুবতী মাইয়া একজন যুবতী রূপসী সুন্দরী নারী একজন যুবকের হাসে যে জিনিস চায় যৌন চাহিদা মিঠে বেল্লাই বলি তোমার হাসা হাত টানি দে আর যৌন চাহিদা মিঠে বেল্লাই গুনার হামত লিপ্ত হয়ে বেল্লাই বলি তোমার হাসা হাত টানি দে এখন সাথে সাথে সুলাইমান ইবনে ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে কান্নাহাটি শুরু করে দিয়ে অজ্ঞ মানুষের মা মারা গেলে বাপ মারা গেলে আত্মীয় স্বজন মারা গেলে যেভাবে কান্নাহাটি করে ইয়ার কোনো বেশি কান্নাহাটি শুরু করে দিয়ে দেয় সুলাইমান ইবনে ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি মাইয়া ভই ভাই বলে লজ্জিত গিয়ে শরম ফেগে কিরে মাইজে আর সাইকেল লাগলে রাস্তার হান্ডা হান্ডা মোবাইল সিবি বল বই দেখে আর সাইকেল লাগলে রাস্তার হান্ডা ব্রিজের উপর অবস্থান করে এই জায়গার মধ্যে আই নিজে যাইয়ে প্রস্তাব দিত মলয়েশিয়া বিভাবে খুব ফানলার আর নানক সুন্দরী মেয়ে হওয়া ডাইরেক্ট ইবার হাসা আই প্রস্তাব দিলাম দে ইবা গ্রহণ নগরীর হাঁটার দর্গীয় মানুষ ইভাবে খুব ফানলার এন হইর মেয়ে হইবে দেখে ইই সুলাইমান ইবনে ইয়াসার হাইন্দে হাইন্দে একেবারে ঘুমা গিয়ে শুধু ঘুমা গিয়ে নয় ঘুমন মধ্যে স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে একটু হাদানি ঘুমাই ঘুমত স্বপ্ন দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে সুলাইমান ইবনে ইয়াসার রহমান ও সুলাইমান ইবনে ইয়াসার আজি এত তুই এমন একখান হাম গড়িয়ে রে দেখাইলা যে হাম্মান অনেক বছর আগে আল্লাহর একজন পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গড়ি দেখাই এত বড় একখান পুণ্যবান হাম ভালো হাম আজি তুমি গড়ি দেখাই সুবহানাল্লাহ একাল্লাই মুসলমান
বিশেষ করে ও সমবয়সী যুবক ভাইও, হায়াত যার গতি বাড়াইতো নয়, গাড়িত উড়ানোর পরে গাড়ির চাকা যেভাবে ঘুরে রাস্তা যেন অতিক্রম হয়ে যায় গই, অনেকক্ষণ গাড়ি চারিজন চাক্কা যত ঘুরে ভার্সিটির 1 নম্বর গেট তত দূর হইব না, হাজ হইব, হাজ হই না যাইব। অবাই যেদিন দুনিয়ার মধ্যে আয় আগমন করবি অন আগমন করবিয়ন, এই তারিখত তোর নিঃশ্বাস ফেলাই মানে হায়াতর চাকা ঘুরে দিয়া অজ্ঞ নিঃশ্বাস ফেলাইও মানে অনেক খবরের হাজো যাইতে লাগিয়ন, আরোগ্য নিঃশ্বাস ফেলাইয়ন মানে খবরের আরো একটা হাজো যাইতে লাগিয়ন। হায়াতিয়ান যার গদি আর ফাইতে নয়, এই হায়াতিয়ানের মধ্যে খবরদার কোন প্রকারের নাফরমানি নগরিবে, গুনাহ নগরিবে। বিশেষ করে বর্তমান বেঈমানি ইহুদি খ্রিস্টান হলে এই মুসলমান যুবক হলরে সমাজের মধ্যে বেয়াদব বাড়াই পেলাই, সমাজের মধ্যে নাস্তিকতার সয়লাভ করি পেলাই, সমাজের মুসলমান হলর মসজিদের খালি করি পেলাই, মুসলমানের পরিবারত কোরআনের বিলুপ্ত করি পেলাই। ডাইরেক্ট সরাসরি মানা করলে আন্দোলন সংগ্রামের মধ্যে জানে দে বেঈমান কাফের হলে ইনডাইরেক্ট মুসলমান হলর মসজিদ খালি করে দিয়ে দে, মুসলমান হলর তোর খবর নাই, মুসলমানের ঘরের কোরআন তোর খালি করে দিয়ে মুসলমানের তোর খবর নাই, মুসলমানের সন্তানরে এমন ভাবে মোবাইল আসক্ত বানাই ফেলিয়ে দে, নিজের মার পরিচয় নেই, বাপর পরিচয় নেই, এমন ভাবে বেহাইয়া বানাই ফেলিয়ে দে, লজ্জাহীনতা সমাজের মধ্যে সৃষ্টি করে দিয়ে দে। নিজের মা এবং মাইয়ে ভুয়া একসাথে বইয়ে উলঙ্গপনা বই ফিল্ম সাথ দে, মাই জিওরে নশর মার, জিয়ে মারে নশর মার, বাপে ভূতে এক রুমত বইয়ে মোবাইলের মধ্যে ভাবে উলঙ্গপনা সাথ দে। হায়া সরম ব্যাগিন দুনিয়া তুমি তুলে দিয়ে দে, ডাইরেক্ট তুলে দিয়ে দে নয়, বেঈমান কাফের হলে ষড়যন্ত্র করে তুলে দিয়ে দে। নাউজুবিল্লাহ। ইতেরা তার বিরুদ্ধে যুদ্ধ বহুত আগে করবি, আজ তুমি 20 বছর আগে হইতে করবি। শারীরিক আক্রমণ করতে ফিলিস্তিনে কিন্তু এটা নেই, ইয়ার অনেক আগে হইতে মানসিক ভাবে সমস্ত মুসলমানের যুবকরে প্রত্যেক জনের হাতরে অজ্ঞ সিনেমা হল বানা দিয়ে বেইমান হল। যুদ্ধ তো শুরু হইয়ে ইয়েজিন মারে আর কিন্তু শারীরিক ভাবে মারতে শুনিয়ে শুনিয়ে যে 8 দিন নয়, ইনার কথা নয়। এক ইহুদি যুবক তার টাইমলাইন অনলাইনের মধ্যে যে নিজস্ব আইডিতুন সারা পৃথিবীর সমস্ত মুসলমানের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে দিতে, ঠিক ক্যালিমের কিন্তু মুসলমানের যুব সমাজ হলো কি হয়ে দেয় মুসলমানের যুবক তারা মনে করে তারা যুদ্ধ আড়াই শুরু করবি, ফিলিস্তিনত মারের, কাশ্মীরত মারের, আফগানত মারের, আর যুদ্ধ নিয়ে শুরু হয়ে যেত। এই মেরিবে মারি বললাই, এই মেরিবে আর সফল করি তারি বললাই, ইয়ার 20 বছর আগে হইতে তারাল্লা যুদ্ধ করবি। এই যুদ্ধের মধ্যে আর সফল হই তারা বারে বারে ব্যর্থ হইছে। তার 9 বছর আর যুদ্ধ কি এটা আর স্পষ্ট করে আর যুদ্ধ তো ওই তারিখতুন শুরু যেই তারিখতুন মুসলমানের মেয়ে ফোনের বাড়িতুন বাড়ি করিতে কি এদিন হইতে বেঈমান কাফের হলে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করি তো বাইরে গিয়ে গিয়ে যেই তারিখতুন তোরা মুসলমান হলের যুবক হলের হাতত প্রত্যেক জনের হাতের মধ্যে সিনেমা অলাই দিতে কি আরা যোগাযোগ ব্যবস্থা সহজের মাধ্যমে এই তারিখতুন তোরার বিরুদ্ধে যুদ্ধ শুরু করবি। এই গরিয়ের যেতে তারা ব্যাগগুলোরে কি করবি মোবাইল আসক্ত বানাই রে, যার যার আমার তারা তারা লাগাই রে কি এবার মানসিক ভাবে যে তারা তারার উপর সফল হই তো শারীরিক ভাবে আক্রমণ করে বহুত আগে যুদ্ধ শুরু হই আর একটা নাও। হন বেঈমান কাফের রাজা ফকির ভাড়া, ইয়ে রাজা ফকির ভাড়া হয় না সংক্ষেপে রাজা ফকির ভাড়া।
এই রাজা ফকির ভারত মধ্যে যদি হনক বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান আইর এন হয় ও তোমরা হালিয়া তো হনে গিয়ে মসজিদে ন যাইও এন হলে এই বেঈমান নিয়ে যায় হই হইতে মুসল্লির ভিড়ে আগে হাইব না নোয়াজির ভিড়ে আগে হাইব নাকি বেনওয়াজির কোন আগে হাইব বেনওয়াজির কোন আগে না হাইব কিয়া নোয়াজিও তো মসজিদ বেনওয়াজি না সাবধান লুড়ি দেখি ইতে খবর ওটা না আই নোয়াজ নহরে ঠিক আছে আলসির জ্বালা নহরিত দেরি ইটার নহরতে মানা কেন করলি কে হইতে মারাত ধরিব না ধরিব আইরে যদি প্রত্যেক ফারায় ফারায় এন হয় ও মুসলমানের মা বোন হালিয়া সকালে তুমি হন গিয়ে গোফুয়া ফুরকানিয়ত না হটাইবা একটা মহিলা হলো কোরআন শরীফ না পড়িবা এন হইর অনেক বেঈমান যদি যাইরে ফারার মধ্যে মানা করে মাই বলে খিদি মারিব না জানাও তো ফুরুন দিনে মারিব হনা মারিব তো আলিফ বেনা জানে দিবে আগে মারিব মুসলমান বেবেন্দ মুরব্বী হল আসি বললা হতে নয় গভীরভাবে চিন্তা করি সব হইয়ে না আজি একদম 20 বছর আগে এই রাজা ফকির পাড়াইয়ানের মধ্যে প্রত্যেকটা ঘরের মধ্যে কোরআনে মজিদের তেলাওয়াত হইতো প্রত্যেকটা ঘরের তুমি সকালবেলা কোরআন শরীফ বুকত ধারণ করে কায়দা সিয়ারা আম্মা সিয়ারা বুকত ধারণ করে লাইন ধরি ধরিয়ে ব্যাগ গুণ ফুরকানিয়াত যাইরে কোরআনে শিখতো দ্বীনি শিক্ষা কোরআনে শিক্ষা বাস্তবায়ন করে বললাই ইন অর্জন করে বললাই মক্তবত ফুরকানিয়াত যাইতো মাত্র 15-20 বছরের ব্যবধানের মধ্যে ও মুসলমান তোমার ঘর কোরআন তুমি খালি হয়ে গেল গই ও মুসলমান তোমার মসজিদ মুসল্লি তুমি খালি হয়ে গেল গই ইয়ান একটা গভীরভাবে দৃষ্টি দিয়ে রে চাইলে ফলাফল আজ দেখি বেঈমান কাফেরর বানাইয়া জালর ভিতর সমস্ত মুসলমান বেগুনরা আটকাই মিলাইয়ে জাল কি জালের ইংরেজি কি হয় যে নেট নেট মানে নেটি জানবি না ইন্টার টু নেট জালের ভিতর প্রবেশ করো জালের ভিতর ইন্টারনেট মানে যে বারবার ফিরি দেখতে ইন্টারনেট বেঈমান কাফের বানাইয়া কোন জিনিস মুসলমানদের ফিরি দিব নাকি জানি দুশ্মন ফিরি কেলে দেখতে আরো ফিরি দেখতে রাইতের 12টা হইতে চাইতে ইয়ানত কেলে দিয়ে দে ইচ্ছা নহত তুই বেঈমান কাফের বানাইয়া কোন জিনিস ইমানদারের লাভ হইলে জিন্দেগি দিত না ক্ষতি হইলে ফিরি দিব এই ইন্টারনেট ইন মুসলমানের 100 মধ্যে প্রায় 95 ক্ষতিয়ত দিয়েন জানিয়ে দেয় মুসলমানের হাতে হাতে দিয়ে দান ধরে নদীতে ক্ষতিয়ত দিয়েন জানিয়ে দিয়ে লাভ নোয়া কি 5 বার যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে আগকে মানুষ মারা গেলে সাইকেল একটা লইল গোড়া কত দূর জায়গা গিয়ে যা না পারে এত লাভ হয়ে দেয় কিন্তু ক্ষতি কি হয়েছ ফুরকানিয়া খানা বন্ধ করে গিয়ে বেইমান হলা তালা মার গিয়ে না 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 খানা বন্ধ করে গিয়ে দে রেকর 1টা 2টা পর্যন্ত যাতে নাকি বাপও মোবাইল চার মাও মোবাইল চার ফুয়া যাবে আসবে ঘুম না যায় অথবা ফুয়াইবে ঘুমত সকালবেলা বাপে ডাই দিলে মায় ডাই দিলে না ফুয়াইবে উড়িয়ে ফুরকানিয়া যাইব এখন মাও তার নাও ভাই বাপও তার নাও ভাই ফুয়াইবা 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ না যাইতে প্রত্যেকটা সমাজ ফুরকানিয়া বিলুপ্ত গিয়ে দে মা বাবার অবহেলার কারণে এই অবহেলাইয়া নাইছে দে যে তারিখতন ইন্টারনেট নামক এই বেঈমানর জালিয়া মুসলমানের ঘরে ঘরে ঢুকাই দিতে পারি না আউযুবিল্লাহ ইন্না হাদাতের কথা তারপরে কে বুঝিবেল্লাহ হচ্ছে চিন্তা করিবেল্লাহ হচ্ছে হদ্দ জুড়িবে ইন্টারনেটের জুড়ি হতাই ওয়াজ করলে হইব নাকি নয় তো জানি আফসোস জুড়িয়ে হচ্ছে নয় বেঈমান কাফের ডাইরেক্ট আইরে যদি মানা করে ওয়াজে তুমি কি নামাজ ন পড়িবে কোরআন ন পড়িবে এন হইলে খনি কি না মানিব ইতারও জানে হইনে জানলো ফিরিয়ে না পারিব মরদ ফলে ফেলে জুতা দি দিব মাইয়ে ফলে ফেলে জানা ফরত দি মারিব এই নিতে রাগ হইতে জানে
এত লাগ করিয়ে কি অত মুসলমান যুবক হলের হাতের মধ্যে প্রত্যেকজনের হাতের মধ্যে সিনেমা হল ঢুকাই দিও ব্যাগ গুনে চাইতে চাইতে জোরত যাবে ওই যে খবর না তাইব বাতর টাইম যাবে ওই যে খবর না তাইব আসরত যাবে ওই যে হইনে পারিব মগরিব যাবে ওই যে হইনে পারিব এসা যাবে ওই যে হইনে পারিব রাতের 1টা 2টা 2:30 3টা পর্যন্ত যাত যাবে নিয়ন্ত্রণ যাতে হারাই ফেলাইব মোবাইলে মেকে ফেলে রাখিয়ে ঘুমে ধরিব উড়িব দিনের 12টা বাজে ফজর যাবে ওই যে হইনে পারিব ও মুসলমানল ফারা তাইয়া বেইমান হলে মানা করিয়ে দে নয় আর এমন ভাবে ব্যস্ত বানাই ফেলে ঈদের মোবাইল নামাজ বেগিন গিয়ে যে মুসলমানের যুবক হল তুমি খবর না কোরআন নামাজ ইনতুন খালি করি বেইমান ইনিতে রাজিয়ার প্লান অনেক আগর প্লান এটাল্লা এখনো সময় হান্নাহাটি করা গই পরওয়ারদিগার আলম বিগত দিনত যাই বলই আজিয়া সন্না সারা পৃথিবীত মুসলমান লাঞ্ছিত সারা পৃথিবীত মুসলমান নির্যাতিত শুনো শুনো মাসুম নিঃশ্বাস বাঁচা হলে এমন ভাবে আর্তনাদ করে দে এমন ভাবে হাঁদের দে আই মুসলমান নিয়ে বানাইয়ে নাটক চাইরে জগতি ফানিয়ে ফিলিস্তিনের মজলুম নিরহ শিশু হলর আওয়াজি বার খানাদর নয় দিন দেওয়া না সত্তর ফসি গিয়ে দেখি আরো কি হয় যে দোয়ানত বই হদটা চাও বাংলাদেশের মলের মতো ফল কেন হট ফিলিস্তিনত মানুষ মারা কোন বলে এটা দেখা যায় দেখি করে মার্চ ফর গাজা আমাদের না হন হদ দিয়ে মুসলমান হলে হদ দেয় মুসলমান নয় এতে নম্বর সারা মনে হয় তুই এ চিন্তা না করস আয় একটু হুঙ্কার দিলে স্লোগান দিলে মিছিল করলে ইয়ান দ্বারাই ইসরায়েলের মধ্যে হন প্রভাব ন করিব ইয়ান প্রভাব ফেলাই বেলা করি কিন্তু নয় আয় মুসলিমের পক্ষে আছি ইয়ান সাক্ষী বানাই দে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ যে জ্বলন্ত আগুনের কুণ্ডগর মধ্যে ফেলাইয়ে অগ্নিকুণ্ডগর এন ভাবে আগুন জ্বলাইয়ে দে ও দিফাই গুরিজার দিবে বাজিয়ে রে ফরিজার গই এটা যাইয়ে রে কোনা ভাঙে পেশাব করেন লাদ কিরোটা কোনা ভাঙ তুই বিয়া দফিকে কর আর খলিলুল্লাহ সাইড পেশাবটা কর কোনা ভাঙা দ আল্লাহ আর পেশাব কিন্তু কি জন্য তুই আং করবি নে আর দিলেন না সাবি নে আর খলিলুল্লাহর পেশাব করি দিন তাই যদি পরিস্থিতি বুঝি জানিলে আই দেশত তখন পেশাব নকরি বেগিন আটকাই রাখতাম আই ইব্রাহিমের পক্ষে নমরুদের বিপক্ষে এত লাই আই পেশাব করি রইলে আগুন ভিতরে নিয়ে চাই সম্ভব হবে না কোনা ব্যাঙর পেশাব নিবিব না তুই তো কি হবে কি বলো আল্লাহ তো পছন্দ হয়ে দেয় এটাল্লাই শরীয়তে ইসলামিয়ার হুকুম হইয়ে দে হনকে যদি ইচ্ছাকৃত বা কোনা ব্যাং মারে ফেলে সল সৎকা দন ওয়াজিব দাম বাড়ি গিয়ে দে কিয়া ফেসাবি হন আগুন নিপে দে নয় খলিলুল্লাহর পক্ষে যদি আনার কারণে কিয়ামত পর্যন্ত কোনা ব্যাঙর দাম আল্লাহ বাড়াই দিয়ে লোভিও নিজে ইরা ফুদের দিল আল্লাহ কিরোটা তুই ফুবা ধর নিভতে না হয়তো নয় না নিভেতে নয় ও আরেকটা জ্বলাবান আই মিস্টার নমরুদ ভাইয়ের পক্ষে খলিলুল্লাহর বিপক্ষে আল্লাহ হয়তো তদ্দশা উলাইয়ে দিয়ে এত আল্লাহ ইসলামের হুকুম হয়ে লোভিও নিয়ে বাড়ি মারি ফেলে 100% দুইবার রিক্সা গেলে সব কমে যাবে ফান্দাসিয়া তার মানে কি দেরি নগরকে ফলে বাড়ি মারি ফেলে আমার কিয়া এবার 43 হয় না এটা 43 আর একটা লোভিও নি হয় 43 জন চাইয়া বা 43 বাড়ি মারিবা একবার ইচ্ছাই করে দিবে 100% জবাব কিয়া ইতার ফুবে ওন বেরকে দে না নয় তো আল্লাহ বন্দায় তোর অবস্থান চাই দে তুই কার পক্ষে আছস তুই কি জালেমের পক্ষে নাকি মজলুমের পক্ষে
তুই কি তৌহিদের পক্ষে নাকি শিরিকের পক্ষে, এই জিনিসটা নাই চাই দেবেন। এত কিছু অনার পরও আর মুসলমান হলে দিন আন্দোলন সংগ্রাম করি হন হাসকানোর হারণ কি হারণেই দেখতাম। আর দিনের মধ্যে মিছিল মিটিং বেগিন আছে, রাইতের মধ্যে চোখের পানি নেই। অন্তর্গান পবিত্র নয়, জীবন নাম গুণামুক্ত নয়। গুণামুক্ত জীবন গঠন করি মাত্র 313 জন তৈয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের মাঠত যেভাবে সহযোগিতা করি গিয়ে আজিয়া 2025 সালত আইরও একই সহযোগিতা আল্লাহ করিব। আল্লাহর শক্তি, আল্লাহর পাওয়ার কোন প্রকারের কমতি নেই। এত আল্লাহ বিশেষ করে যুবক ভাই হলের অনুরোধ করি, হাত জোর অনুরোধ করি, আল্লাহর ওয়াস্তা ভাই গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। বিশেষ করে এই অভিশপ্ত মোবাইল, যারা মোবাইল বানাই, ইন্টারনেট যারা চালু করবি, ফেসবুক যারা বানাই, ইতেরা নিজে হওয়ার দেয়। অজ্ঞ স্বয়ং সম্পূর্ণ মানুষ যদি এক সপ্তাহে 14 ঘন্টার তুন বেশি ইন্টারনেটত সময় দিয়ে ধীরে ধীরে মানসিক রুগিয়ে পরিণত। 14 ঘন্টা মানে ডেলি 2 ঘন্টা, 2 ঘন্টার তুন যদি ফারাইয়ে দেয়, এনার ব্রেনে দেনভাবে প্রভাব পড়িব দে, অদূর ভবিষ্যতে দেবেন দে। প্রত্যেকটা ঘরে ঘরে 5-6 জনের ধরে মানসিক রুগী, ব্রেন নষ্ট করে দিবে। যারা বানাই তারা হত আল্লাহ ব্যাগুনের গুণামুক্ত হায়াত গঠন করিবে তৌফিক দান করেন, আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা সুদূর ঢাকা থেকে আগত ঢাকা বাইতুর রহমত জামে মসজিদের সম্মানিত খতিব, জননন্দিত মুফাসসিরে কোরআন হযরতুল্লাহ জনাব হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল বিক্রমপুরী দামাত বারাকাতুহুম হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ। আর তো দেশতে মানুষ যারা এটা মেহমান